হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও এসে গেছি আজকে রাতে তোমাদের সাথে নতুন একটা কন্টেন্ট নিয়ে। আমি লাস্ট উইকে বলেছিলাম আমার ভিডিওগুলো এবার থেকে স্যাটারডে আপনারা দেখতে পাবেন আর ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন ওয়েডনেসডে করে। তো এই উইকে একটু অন্য কাজ ছিল, সেজন্য একটা দিন ডিলে হলো। তো নেক্সট উইক থেকে আবার রেগুলারাইজ হয়ে যাবে, মানে ফ্রাইডে নাইটে আপলোড হবে, স্যাটারডে আপনারা অবশ্যই দেখতে পাবেন আমার কন্টেন্ট। আমার একটা কথা বলার ছিল, যদি আমার কন্টেন্টের মাধ্যমে বা আমার চ্যানেলের মাধ্যমে যদি তোমাদের না বলা কথা কিছু বলার থাকে তোমাদের প্রিয়জনকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারো বা মেসেজ করতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের না বলা কথাগুলো আমার কন্টেন্টের মাধ্যমে তোমাদের প্রিয়জনের কাছ পর্যন্ত পৌঁছে দেবার। তো শুরু করা যাক আজকের নতুন একটা কন্টেন্ট নিয়ে। ইন্টিমেসি, ভালোবাসায় বা সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা হলো ইন্টিমেসি। ইন্টিমেসির মানে হয়তো প্রত্যেকের কাছে ভিন্ন হতে পারে, কিন্তু এর অন্তর্নিহিত যে অর্থটা আছে সেটা কিন্তু একই, সেটা কখনো আলাদা হতে পারে না। ইন্টিমেসি বলতে আমরা অধিকাংশ মানুষ খুব সাধারণ একটা অর্থই বুঝি, সেটা হলো কাছে আসা। কিন্তু কাছে আসারও যে একটা গুরুত্ব আছে, সেটারও যে একটা অন্তর্নিহিত অর্থ আছে, আমরা খুব কম সময়ের জন্য সেটা খুঁজে দেখি। তো জানা যাক ইন্টিমেসির অর্থটা কি। ইন্টিমেসি মানে শুধু হাত ধরে কোনো এক বিকেলে নদীর ধারে বসে থাকা নয়। ইন্টিমেসি মানে শুধু দুজনের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়াও নয়। আবার ইন্টিমেট হওয়া মানে শুধু গোপন কোনো মুহূর্তে দুজনের খুব কাছাকাছি চলে আসাও নয়। ইন্টিমেসি হলো এক না বলা অনুভূতি। যখন তোমার সবচেয়ে কাছের মানুষটা নিঃসঙ্গতায় ভেঙে পড়ে, তখন কোনো শব্দ ছাড়াই তাকে বুঝিয়ে দেওয়া, তুমি একা নাও, আমি আছি। অথবা কোনো এক অন্ধকার রাতে দুঃস্বপ্ন দেখে হঠাৎ চমকে জেগে উঠলে সে যেন প্রথমেই অনুভব করতে পারে তার পাশে তুমিই আছো। জীবনের লড়াইয়ে হেরে গিয়ে যখন সে ভেঙে পড়বে, তখন তার হাতটা শক্ত করে ধরে আবার দাঁড়াতে শেখানোই হলো ইন্টিমেসি। যখন ভালোবাসার মানুষটা কোনো গভীর আঘাতে কান্নায় ভেঙে পড়বে, তখন তাকে জড়িয়ে ধরে তার কান্না থামিয়ে দেওয়ার চেষ্টা নয়, বরং তার কান্না শেষ হওয়া পর্যন্ত নীরবে পাশে থাকা, তারপর ধীরে ধীরে তাকে আশ্বস্ত করা আর তাকে বুঝিয়ে দেওয়া, তোমার সব কষ্টের শেষে আমি আছি। এটাই ইন্টিমেসি, শুধু কাছাকাছি থাকা নয়, বরং একে অপরের নিরাপদ আশ্রয় হয়ে পাশে থাকার, আপন হয়ে ওঠার আর এক নামই হলো ইন্টিমেসি। আর যারা সম্পর্কে ইন্টিমেসির সঠিক অর্থ বুঝে দুজন দুজনের পাশে নিঃশব্দে থেকে যায়, তাদের জন্য কটা লাইন। তোমাকে কাছে পেয়ে আমি হয়েছি আরো শক্ত,
তোমাকে পাশে পেয়ে জীবনের সুখ দুঃখের পথে হয়েছি তোমারই সঙ্গী। আমায় কান্নায় ভেঙে পড়তে দেখেও তুমি কোনো শব্দ খোঁজো না, নিঃশব্দেই হয়ে ওঠো আমার প্রতিটি অশ্রুবিন্দুর সাথী। তারপর তোমার শীতল বুকে মাথা রেখে বুঝতে পারি, পৃথিবী যতই নিষ্ঠুর হোক, আমার শেষ আশ্রয় আজও তুমি, শুধুই তুমি। অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো। শুভরাত্রি। আর অবশ্যই জানিও তোমাদের সম্পর্কগুলো কেমন কাটছে। ভালো থেকো। গুড নাইট। শুভরাত্রি। অনেক অনেক ধন্যবাদ।